নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সমাজের শীর্ষে যারা বসে থাকেন তারা বোধহয় নিচু তলার যে মানুষ তাদের কথা খুব একটা ভাবেন না, এবং নিচু তলার মানুষের যে প্রতিনিধি তার কথা বোধহয় খুব একটা ভাবেন না। তেমনই একটা ছবি উঠে আসছে, এবং এই মুহূর্তে সমাজের শীর্ষে বলতে একদম রাজ ক্ষমতা যাদের হাতে, তারা হয়তো নিচের তলার মানুষ অর্থাৎ পিছিয়ে পড়া শ্রেণী, দলিত সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায় এদের কথা খুব একটা গ্রাহ্য করছেন না। তা না হলে দেশের প্রধান বিচারপতি বি আর গাওয়াই, তাকে জুতো ছুঁড়ে মারা হলো, এবং সেটা নিয়ে সারা পৃথিবী জুড়ে লেখালেখি হচ্ছে। প্রত্যেকটা পোর্টাল থেকে শুরু করে ডিজিটাল মাধ্যম, বড় বড় নিউজ চ্যানেল, পত্র পত্রিকা, প্রত্যেকটা জায়গায় লেখা হচ্ছে যে ভারতবর্ষের প্রধান বিচারপতি, তাকে জুতো ছুঁড়ে মারলেন এক ব্যক্তি, কিন্তু তিনি এই মুহূর্তে বেলে বাইরে রয়েছেন। তাকে সাপোর্ট করছে বিভিন্ন মানুষজন, এবং কারা সাপোর্ট করছে? যারা এই দেশের সরকার চালাচ্ছে সেই দলের সমর্থক, তারা সাপোর্ট করছেন এবং বলছেন যে প্রধান বিচারপতি বি আর গাওয়াই তার উদ্দেশ্যে যে জুতো ছুঁড়েছিলেন রাকেশ কিশোর নামের এক ব্যক্তি, তিনি সঠিক কাজ করেছেন। এমনকি ডিগ্রি, তাদের দুজনের যে ডিগ্রির পার্থক্য, সেটার ভিত্তিতেও একদম তাদেরকে তুলনা বিচার করা হচ্ছে। প্রধান বিচারপতি বি আর গাওয়াই, তিনি বিএ এলএলবি ডিগ্রির দিক থেকে, এবং অন্যদিকে এই যে রাকেশ কিশোর, তিনি পিএইচডি করেছেন, তার পরবর্তীতে এলএলবি করেছেন, সেই ক্ষেত্রে তার ডিগ্রি অনেক বেশি। সেই হিসেবেও তাদেরকে তুলনা করা হচ্ছে যে কার যোগ্যতা বেশি। এই বিষয়গুলো কিন্তু সামনে আসছে, এবং এই বিষয় নিয়ে এতদিনে প্রথমবার মুখ খুলেছেন প্রধান বিচারপতি বি আর গাওয়াই। কিন্তু তিনি তার স্বভাব সিদ্ধ মতেই সম্পূর্ণ বিষয়টাকে চ্যাপ্টার ক্লোজ করে দিতে চেয়েছেন, কিন্তু চ্যাপ্টার তিনি ক্লোজ করতে চাইলেও অত সহজে যে ব্যাপারটা ক্লোজ হবে না, সেটা বুঝিয়ে দিচ্ছেন কে? প্রধান বিচারপতির সাথেই যে বসেছিলেন সেদিন, উজ্জ্বল ভুইয়া, জাস্টিস উজ্জ্বল ভুইয়া, তিনি সরাসরি কটাক্ষ করেছেন কেন্দ্রীয় সরকারকে, এবং তিনি বলেছেন এই ধরনের ঘটনাটা প্রধান বিচারপতির উপর ঘটানো মানে দেশের সংবিধানের উপর ঘটানো, দেশের সংবিধানকে অ্যাটাক করা, এবং সেই ক্ষেত্রে কেন কোনো বিচার হচ্ছে না, এই বিষয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট কি ভাবছেন। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, তার কাছেও কিন্তু ইতিমধ্যেই দুজনের সম্পর্কে একদম সরাসরি লিখিত অভিযোগ জমা পড়েছে। এছাড়া আপনাদেরকে জানাই এই ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদেরকে জানাবো, যে ভগবন্ত মানের সরকার, পাঞ্জাব সরকার 100টা এফআইআর করেছে, 100টার বেশি এফআইআর করেছে এমন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা ইউটিউবার, তাদের বিরুদ্ধে যারা এই ঘটনাটাকে সমর্থন করছেন, অর্থাৎ এই রাকেশ কিশোরকে সমর্থন করে যারা ভিডিও বানিয়েছেন, পোস্ট করেছেন, তাদের বিরুদ্ধে। সুতরাং অবশ্যই কিন্তু প্রত্যেকটা বিষয় এই মুহূর্তে দেশের মানুষ ক্ষেপে উঠছেন। এর আগেই আপনাদেরকে জানিয়েছিলাম গতকাল যে বেঙ্গালুরুতে একটা জিরো এফআইআর হয়েছে, এবং এই জিরো এফআইআর এর ভিত্তিতে কিন্তু দিল্লি পুলিশকে অ্যাকশন নিতেই হবে। কিন্তু দেশের সেন্ট্রাল গভর্নমেন্ট এখনো পর্যন্ত চুপ। অমিত শাহ এখনো পর্যন্ত কোনো টুইট করেননি, এবং তার সঙ্গে জেপি নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি, এবং তার সঙ্গে দেশের স্বাস্থ্যমন্ত্রী, তিনি কোনো টুইট করেননি। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যার কথা বারংবার উঠে আসে, আরএসএস প্রধান মোহন ভাগবত, তিনি বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের টুইট করেন, কিন্তু বি আর গাওয়াইকে জুতো ছোড়া হলো দেশের প্রধান বিচারপতিকে, সেটা সম্বন্ধে তার কোনো বক্তব্য এখনো পর্যন্ত উঠে এলো না। শুধুমাত্র একটা টুইট আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছেন, সেইটাই এখনো পর্যন্ত সামনে এসেছে, এবং সেই টুইটটা করার পরেও আপনারা কি হয়েছে তো জানেনই। দেশের যারা বিজেপির সমর্থক, যারা এই বিষয়টাকে সমর্থন করছেন, তারা প্রধানমন্ত্রীকে পর্যন্ত কটাক্ষ করেছেন এই বিষয়টাতে। কেন দেশের প্রধানমন্ত্রী দেশের প্রধান বিচারপতিকে জুতো ছোড়ার ঘটনায় নিন্দা করছেন কিংবা সমালোচনা করছেন, কিংবা এই যে প্রধান বিচারপতি শান্ত থেকে সম্পূর্ণ বিষয়টা হ্যান্ডেল করেছেন, সেটাকে নিয়ে কেন তিনি এইভাবে এক্স হ্যান্ডেলে তার টুইট করছেন, এই বিষয়গুলো নিয়েও পর্যন্ত প্রধানমন্ত্রীকে কটাক্ষ করা হয়েছে। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে এই মুহূর্তে যদি ভারতীয় জনতা পার্টি এইটা সম্বন্ধে কঠোর একটা ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু সেটা বড়সড় একটা প্রভাব তাদেরকে ফেস করতে হবে। অন্তত কিছু না হলেও আগামী বিহার ভোটে, অন্তত কিছু না হলেও আগামী পশ্চিমবঙ্গের ভোটে, অন্তত কিছু না হলেও সামনে কেরালা, তামিলনাড়ুর যে ভোটগুলো রয়েছে সেখানে। এবং আপনাদেরকে এই মুহূর্তে এই ভিডিওতে শোনাই যে প্রধান বিচারপতি তিনি কি বললেন। তার বক্তব্যটা অতটা গুরুতর নয়, তিনি আগের দিনও যা বলেছিলেন 6 অক্টোবর, আজকেও তিনি তারই একই বক্তব্য উঠে এসেছে, কিন্তু জাস্টিস ভুইয়া তার পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ বক্তব্য উঠে এসেছে। জাস্টিস উজ্জ্বল ভুইয়া তার পক্ষ থেকে যেমন গুরুত্বপূর্ণ বক্তব্য উঠে এসেছে, তেমন ভাবেই তুষার মেহতা, যিনি সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাডভোকেট জেনারেল, তিনি পর্যন্ত এই বিষয়টাকে সম্পূর্ণ একদম বলেছেন যে এটা মেনে নেওয়া যায় না, এই ঘটনার প্রতিবাদ তিনি করেছেন। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট চুপ। আগে আপনাদেরকে বলি, প্রধান বিচারপতি এই প্রথম এই নিয়ে কিছু বললেন, বলছেন, মাই লার্নেড ব্রাদার এন্ড আই ওয়ার ভেরি শকড উইথ
হোয়াট হ্যাপেন্ড অন মানডে, অর্থাৎ 6ই অক্টোবর আমি এবং আমার পাশের যে লার্নের বন্ধু বসেছিলেন, আমরা দুজনেই প্রচন্ড শকড হয়ে গিয়েছিলাম, এটা কি হলো হঠাৎ করে। এবং আপনারা যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটা গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে এটা একদম সঠিক ভিডিও, এআই জেনারেটেড ভিডিও নন। এবং সেই ভিডিওতেই দেখা যাচ্ছে যে প্রধান বিচারপতি কিভাবে হতচকিত হয়ে যাচ্ছেন, হঠাৎ করে একটা জুতো এসে তার মুখে পড়ছে, মুখে হয়তো লাগেনি, তার চেয়ারে এসে লাগছে, সেই বিষয়টাতে হতচকিত হয়ে উঠছেন তিনি। এবং তার পরবর্তীতে তিনি বলছেন ফর আস ইট ইজ আ ফরগটেন চ্যাপ্টার। অবশ্যই তিনি তার বড় মনের পরিচয় দিয়েছেন, তিনি শান্তভাবে বিষয়টাকে যেমন ভাবে একদম ইগনোর করার মতন তিনি দেখেছেন। তিনি বলছেন যে এটা আমাদের জন্য এখন একটা ভুলে যাওয়ার মতন চ্যাপ্টার, অনেক কিছু নিয়ে ভাবনা চিন্তা করার আছে, এইসব নিয়ে ভাবনা চিন্তা করার সময় তার নেই, তিনি বলছেন। কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে আগেই দেখিয়েছি যে দেশের প্রধান বিচারপতির মা এবং বোন একই ভাবে এসে একটা ভিডিও বার্তায় বলেছে যে কনস্টিটিউশনের উপর এটা আঘাত। একই কথা বলছেন জাস্টিস উজ্জ্বল ভুইয়া, যিনি সেদিন পাশাপাশি বসেছিলেন, প্রধান বিচারপতির পাশাপাশি বসেছিলেন এই ঘটনার সময়। তিনি বলছেন একটা বড় সড়ো কথা, তিনি বলছেন আই হ্যাভ মাই ওন ভিউজ অন দিস. He is the Chief Justice of India. It is not a matter of joke. I am not apologetic thereafter. It's an affront to the institution. অর্থাৎ ইনস্টিটিউশনের ওপর একদম আঘাত করেছেন। এই যে সামগ্রিক বিষয়টা ঘটিয়েছেন রাকেশ কিশোর নামের এক ব্যক্তি, তিনি অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে, তিনি যে ঘটনাটা ঘটিয়েছেন কখনোই সেটা সঠিক নয় এবং এটা একটা জোক নয়। দেশে এটা সম্বন্ধে একটা বড় সড়ো তদন্ত হওয়া উচিত। এটা একটা ইনস্টিটিউশন, অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু একটা ইনস্টিটিউশন যার উপর 140 কোটি ভারতবাসী কিন্তু তাকিয়ে আছে। এবং সেই সুপ্রিম কোর্টের এই মুহূর্তে প্রধান বিচারপতির উপর যেভাবে জুতো ছুঁড়ে মারার মতন ঘটনা হলো, সেটা কিন্তু কোথাও গিয়ে দলিত সমাজ ভালোভাবে দেখছে না। দলিত সমাজ এই মুহূর্তে বসে আছে যে দেশের সেন্ট্রাল গভর্নমেন্ট রাকেশ কিশোরের বিরুদ্ধে কোন রকম কোনো তদন্ত করে কিনা। আপনারা ইতিমধ্যেই জানেন যে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, তাকে পরপর দুটো চিঠি লেখা হয়েছে এবং সেই চিঠিতে বিভিন্ন যারা ইউটিউবার তাদের কথা যেমন উল্লেখ করা হয়েছে, একজন কথাবাচক যিনি হিন্দু ধর্মের সম্বন্ধে বিভিন্ন ধরনের জায়গায় গিয়ে সভা করেন, তিনিও এই বিষয়ে মন্তব্য করেছেন এবং অত্যন্ত ঘৃণ্য একটা মন্তব্য করেছেন, সেটা বলার মতন নয়, কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পারেন। সেই বিষয়গুলো নিয়ে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, তাকে একটি চিঠি লেখা হয়েছে এবং তার সঙ্গে ইউটিউবার একজন, তিনিও একটি ঘৃণ্য মন্তব্য করে একটি ভিডিও বানিয়েছিলেন, তার সম্বন্ধে একটা চিঠি লেখা হয়েছে। এবং তার সঙ্গে আপনাদের একটা আগেই জানালাম যেটা, যে বেঙ্গালুরুতে এই সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে রাকেশ কিশোরের বিরুদ্ধে একটা 0 FIR করা হয়েছে, যেটার ভিত্তিতে বেঙ্গালুরু পুলিশ ট্রান্সফার করে দেবে দিল্লি পুলিশকে এই সম্পূর্ণ FIR-টা এবং তাদেরকে অ্যাকশন নিতেই হবে। সুতরাং অবশ্যই বুঝতে পারছেন যে এই মুহূর্তে দলিত সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়, পিছিয়ে পড়া সম্প্রদায়, এদেরকে যে অবহেলাটা ভারতীয় জনতা পার্টি একটা কিন্তু চেষ্টা করেছিল বহু বছর ধরে ভোটের রাজনীতির সূত্র ধরে, যে এই বিষয়গুলোর থেকে নিজেদেরকে বের করে আনবে, এই যে অবহেলাটা তারা আর করবে না। কারণ ভোটের রাজনীতিটা গুরুত্বপূর্ণ এবং 2024 সালে যেভাবে ভারতীয় জনতা পার্টি ধাক্কা খেয়েছে, মূলত উত্তরপ্রদেশ দেশের সর্ববৃহৎ একটা রাজ্য, অন্তত সেখানে লোকসভা আসনের ভিত্তিতে সেখানে 72টা লোকসভা আসন রয়েছে, আগে আরো বেশি ছিল। সেই 72টা লোকসভা আসনের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে যোগী সরকার রীতিমতন কিন্তু 33-এ নেমে এসেছে এবং তার মূল যে কারণটা, সেটা কিন্তু উত্তরপ্রদেশে সংখ্যালঘু, পিছিয়ে পড়া, দলিত সম্প্রদায়ের মানুষ, আদিবাসী সম্প্রদায়ের মানুষ আর ভোটই দেননি বিজেপিকে, এবং বিজেপির সম্পূর্ণ ভোটটা কমপ্লিটলি টেনে নিয়েছে কিন্তু অখিলেশ যাদবের দল, সমাজবাদী পার্টি, কংগ্রেস, এদের পক্ষ থেকে। এই যে সংবিধান নিয়ে রাহুল গান্ধী এবং অখিলেশ যাদব ঘুরেছিলেন, তখন দেশের মানুষ ট্রোল করেছিল যে সংবিধানের পক্ষে কেউ ভোট দেয় নাকি, সংবিধান তো একটা টেকনিক্যাল বিষয়। কিন্তু এই মুহূর্তে সংবিধানটা কিন্তু দেশের মানুষ বুঝতে শুরু করেছেন। বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রচনা করেছিলেন তার গুরুত্ব কতটা পিছিয়ে পড়া মানুষ কিন্তু বুঝতে শুরু করেছেন। তাই জন্য রাহুল গান্ধী যখনই কথা বলেন তখনই তিনি পকেট থেকে একটা সংবিধান নিয়ে তার পরবর্তীতে তিনি কথা বলেন এবং সেই সংবিধানকে যিনি মেনে চলেন, অর্থাৎ B.R. গাওয়াই, তার মূল বক্তব্যটাই কিন্তু তিনি আম্বেদকর পন্থী, তিনি সবসময় নিজেকে আম্বেদকর পন্থী বলেন। তার মা যখন চিঠি লিখেছিলেন যে আমি RSS এর সভায় যাব না 5ই অক্টোবর কারণ আমরা আম্বেদকর পন্থী, ভুল বার্তা যাবে, তখনও তিনি বলেছিলেন আমরা আম্বেদকর পন্থী। সুতরাং সেই আম্বেদকর পন্থী একজন মানুষ, তাকে জুতো ছুঁড়ে মারা হচ্ছে, অর্থাৎ কোথাও গিয়ে কিন্তু সেই ব্যক্তি বা সেই ব্যক্তিকে যারা সাপোর্ট করছে সেটা কিন্তু কোথাও প্রকাশিত হয়ে যাচ্ছে যে দলিতকে কোন ভাবে দেখা হচ্ছে। এই বিষয়টা কিন্তু এখন এই পর্যায়ে চলে গেছে, কারণ এই প্রধান বিচারপতি যে বক্তব্যগুলো রেখেছিলেন বিদেশের মাটিতে দাঁড়িয়ে, মরিশাসে দাঁড়িয়ে, তিনি বলেছিলেন যে বুলডোজার দিয়ে সরকার চলতে পারে না, সরকার চলবে সংবিধানের উপর ভিত্তি করে, সংবিধান যা বলবে তেমন ভাবেই সরকার চলবে। এই যে বিষয়গুলো প্রধান বিচারপতি বলেছিলেন, সেটার ভিত্তিতে কিন্তু এই মুহূর্তে বড় সড়ো একটা অ্যাকশন নিয়েছেন
এই রাকেশ কিশোর, এবং তিনি সেটাই বলছেন যে আমি অনুতপ্ত নয়, আমার স্বপ্নে এই ঘটনাটা ঘটানোর স্বপ্নাদেশ আমি পেয়েছিলাম এবং তাই জন্য আমি জুতো ছুঁড়ে মেরেছি। কিন্তু দেশের প্রধান বিচারপতি, যিনি সাংবিধানিকভাবে একটা প্রধানের জায়গায় বসে আছেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কোনো লোয়ার কোর্ট বা হাইকোর্ট নয়, সেটা ঘটালেও কখনোই সমর্থনযোগ্য নয়, কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাকে যেভাবে জুতো ছুঁড়ে মারা হলো একদম ভরা কোর্টরুমে, তিনি সেটা ক্ষমা করে দিচ্ছেন, কিন্তু সেটা কিন্তু অনেকেই ক্ষমা করছেন না। এবং দলিত সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়, পিছিয়ে পড়া মানুষ, তারা কিন্তু তাদের একজন প্রতিনিধি হিসাবে এই প্রধান বিচারপতি বি আর গাওয়াইকে দেখেন। তার কারণ এই তাদের সম্প্রদায় থেকে উঠে এসে তিনি পড়াশোনা করার মাধ্যমে ওই পর্যায়ে পৌঁছেছেন। তার মা তৎকালীন সময় ডক্টরেট করা একজন মহিলা, সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই ইন্সপিরেশনের কাজ করে। এবং এই ঘটনাটা ঘটার মাধ্যমে কিন্তু অবশ্যই পিছিয়ে পড়া জাতি, তাদেরকে একটা অপমান করার প্রেক্ষিত তৈরি হচ্ছে। অর্থাৎ আরএসএস পন্থী, বিজেপি পন্থী যে সমস্ত একদম মূল পুরনো মানুষজন রয়েছেন, যারা পরবর্তীতে এসছে, তাদের কথা হচ্ছে না এখানে। একদম পুরনো যারা আরএসএস ঘরানার লোক, তারা যে মতবাদে বিশ্বাস করে সেটাই কি কোথাও গিয়ে এই মুহূর্তে বিজেপি সমর্থন করছে, এবং তাই জন্য এই সম্পূর্ণ ঘটনায় এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছেন রাকেশ কিশোর। এই বিষয়টা কিন্তু উঠছে এবং এই প্রশ্নগুলো উঠছে সারা দেশ জুড়ে। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া তিনি কি অ্যাকশন নেন, অমিত শাহ তিনি কোনো অ্যাকশন নেন কিনা, সম্পূর্ণটাই এখন দেখার বিষয়। এবং বিহার ভোটে এই সামগ্রিক ঘটনার কোনো প্রভাব পড়ে কিনা সেটাও কিন্তু এখন দেখার বিষয়। কিন্তু এই মুহূর্তে প্রধান বিচারপতি বি আর গাওয়াই তিনি সম্পূর্ণ বিষয়টাকে ক্ষমা করে দিল। বাদ বাকি যে সমস্ত বিচারপতিরা আছেন সুপ্রিম কোর্টে, যারা বিচার করেন প্রতিদিন, যারা বিচারপতির পদে গিয়ে বসেন, তারা কিন্তু বিষয়টাকে একদম ভালোভাবে দেখছেন না, যে তারা যার নেতৃত্বে কাজ করছেন সেই নেতৃত্বকে জুতো ছুঁড়ে অপমান করা হচ্ছে, এবং যে অপমানটা করছে তিনি বেল সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন। এটা কিভাবে হতে পারে? আপনারা সম্পূর্ণ বিষয়ের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদের মতামত। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।